বাংলাদেশের 200 বছরের স্বাধীনতার ইতিহাসে রক্ত যদি কেউ দিয়ে থাকে, আমার দাদার রক্ত ঝরেছে স্বাধীনতার জন্য। রক্ত দিয়ে থাকলে আমার পূর্বপুরুষরা রক্ত দিয়েছে। বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ আমার পূর্বপুরুষ রক্ত দিয়েছে। সেই শামিলের রণাঙ্গনে আমার পূর্বপুরুষ হাফেজ জামান শহীদ রক্ত দিয়েছে। সিপাহী বিদ্রোহে আমার পূর্বপুরুষ রক্ত দিয়েছে। 1916 সালে তাহরিকে রেশমি রুমাল রক্ত দিয়েছে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। কারাগারে বন্দী হয়েছে আমার পূর্বপুরুষ শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী। 1952 ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে তামাদ্দুন মজলিসের লোকজন। 1954 সালে যুক্তফ্রন্ট গঠন করেছে আমার দাদারা, আমার পূর্বপুরুষ মাওলানা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহি। আমার বাপ দাদার রক্তের উপর দিয়ে যে দেশ স্বাধীন হয়েছে, সে দেশে ভাড়াটিয়া হিসেবে থাকতে পারবো না। ভ্রাতৃত্বের দৃষ্টিতে তাকাবেন, আমি আপনার দিকে ভ্রাতৃত্বের দৃষ্টিতে তাকাবো। প্রভুর দৃষ্টিতে তাকাবেন, চোখ উপড়ে ফেলবো। আমরা তো এখানে ভাড়াটিয়া হিসেবে থাকি না। দেশপ্রেম আবার আমাদেরকে বলেন যে দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসবো কখন? আমি যখন এই দেশের মধ্যে নিজেকে বাড়িওয়ালা মনে করব, তখন আমার মধ্যে দেশপ্রেম থাকবে। আলেম ওলামাদের সাথে অনেকের সাথে এখন আমার এটা নিয়ে একটা মত পার্থক্য। আমি এই যে এক বয়ানের মধ্যে একটা দৃষ্টান্ত দিছিলাম, একটা দৃষ্টান্তের মাধ্যমে বুঝিয়েছি যে বাপ চাচা দুজন একসঙ্গে যৌথ ফ্যামিলি ব্যবসা করে, বাণিজ্য করে, যা টাকা পয়সা উপার্জিত হয় সেটা দিয়ে একসাথে অ্যাসেট করে, আছে না নাই? আমার নিজের বাবা এবং চাচা তারা দীর্ঘ 50 বছর পর্যন্ত একসাথে ব্যবসা বাণিজ্য করছে, ঢাকার শহরে বাড়ি করছে, সবকিছু করছে একসাথে, ব্যবসা করছে একসাথে। যেই বাড়িতে আমরা 40 বছর পর্যন্ত আমি নিজে থেকেছি, ওই বাড়ি আমার বাবা এবং আমার চাচা দুই ভাই একসঙ্গে করেছেন। তো মনে করেন বাপ চাচা দুইজন একসাথে ব্যবসা বাণিজ্য করে বাড়ি করছে, বিশাল 5 কাঠার উপরে আপনার 5 তলা বিল্ডিং করছে, এক এক তলায় 2টো করে ফ্ল্যাট, 10টা করে ফ্ল্যাট হয়েছে। এই ভাইয়ের 5টা, ওই ভাইয়ের 5টা। হঠাৎ করে আপনার বাবা দুর্ঘটনায় কোনো কারণে হঠাৎ তিনি মারা গেলেন। আপনার বাবা যখন মারা গেছেন তখন আপনার 4 ভাই, সব ছোট ছোট, একটার বয়স 8 বছর, আরেকটার বয়স 6 বছর, আরেকটার বয়স 4 বছর, আরেকটার বয়স 2 বছর। এখন এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আপনার মা আছে। আপনার চাচা আপনার বাবার মৃত্যুর পরে তার চেহারা এবং তার রূপ বদলে গেল। হয় না? হয় কি হয় না? সুযোগ পেয়েছে যে ভাই তো নাই, আর ভাতিজারা সব ছোট ছোট, কাজেই এটাই সুযোগ। এই সুযোগে ভাইয়ের সমস্ত সম্পত্তি সে গ্রাস করে নিল, পুরো বাড়িটাও সে গ্রাস করে নিল। বাড়িটা গ্রাস করে সে এই আপনাদের ইতিম 4টা সন্তান সহ আপনার মাকে বলল যে ঠিক আছে, এই বাড়ি তো আসলে আমারই, আমি আপনাদেরকে থাকার জন্য দিলাম। ওই নিচতলার ছোট একটা ঘুপড়ি ঘরের মতো একটা ফ্ল্যাট দিছে, অর্ধেক ফ্ল্যাট, যে গ্যারেজের পাশে, যে এখানে থাকেন আপনারা। আপনার মা অসহায় মানুষ, বিধবা মহিলা, তার তো দুনিয়াতে আগে পরে কেউ নাই। আর আপনার 4 ভাই সব এতিম। 4 ভাই সহ আপনার মা ওই বাড়িতে থাকতেছে। দিন যায়, মাস যায়, আপনারা আস্তে আস্তে বড় হইতেছেন। বড় হওয়ার সময় আপনারা দেখতেছেন কি, যে আপনাদের চাচা আপনাদের উপর দয়া করে, অনুগ্রহ করে আপনাদেরকে একটা ফ্ল্যাটে থাকতে দিছে। এরপরে যখন আপনারা একটু বড় হয়েছেন, এখন চাচা বলতেছে যে ভাতিজারা, এখন তো তোমরা বড় টড় হইছো, এতদিন তো ফ্ল্যাটে মাগনা থাকলা, এখন ফ্ল্যাটে ভাড়া দিবা। আপনারা বলেন ঠিক আছে, চাচা তো এতদিন পর্যন্ত অনুগ্রহ করছে, ভাড়া দেওয়া দরকার। ভাড়া কত? সব ফ্ল্যাটের কাছ থেকে 5000 নেই, তোমরা ভাতিজার জন্য 4000 দিবা ভাড়া। আপনারা খুব প্রীত হইলেন যে মাশাআল্লাহ, চাচা কি দয়ালু মহানুভব, যে চাচা ভাতিজা হিসেবে আমাদেরকে ভাড়া 1000 টাকা কমায় দিছে। এরপরে কি আরো অন্যান্য ভাড়াটিয়ারা মাসের 5 তারিখের মধ্যে ভাড়া দিতে হয়। আপনাদেরকে চাচা বলে দিছে, ভাতিজা তোমাদের যদি 5 তারিখে না পারো 10 তারিখে দিলেও সমস্যা নাই। ভাড়াও 1000 টাকা কমায় দিল, সময়ও বাড়ায় দিল। আপনারা 4 ভাই আপনার চাচার প্রতি মহা কৃতজ্ঞ। আর চাচারকে দেখলেই নত হয়ে নমনম করে সালাম করেন যে কি মহানুভব, আপনাদেরকে বাসা ভাড়া দিছে, 1000 টাকা ভাড়া কম রাখতেছে, আবার প্রতি মাসে 5 দিন করে অতিরিক্ত সময়ও দেয়। ভাই যে কোনো ভাবে আপনি 4 ভাইয়ের 1 ভাই, যে কোনো ভাবে আপনি পুরা আসল ঘটনা জানতে পারছেন। আপনি জানলেন যে এই কাহিনী, যে এই বাড়ির অর্ধেকের পিছনে আপনার বাবার ঘাম আর অশ্রু আছে।
তিল তিল করে পয়সা উপার্জন করেছে আপনার বাবা, সেই পয়সা দিয়ে ভবন নির্মিত হয়েছে। সুতরাং আপনার বাবার পৈতৃক সূত্রে আপনি এই বাড়ির অর্ধেকের মালিক। আপনারা ভাইয়েরা, আপনারা 5টা ফ্ল্যাটের মালিক, আপনার চাচা 5 ফ্ল্যাটের মালিক, অথচ আপনি এখন ওই বাড়িতে 5 ফ্ল্যাটের মালিক হয়ে 1 ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে থাকতেছেন। আচ্ছা বলেন, এই কথা যখন আপনি জানবেন এবং প্রামাণ্য সূত্রে জানবেন এবং অফিসে গিয়ে দলিল দস্তাবেজ সব দেখে আসছেন যে হ্যাঁ দলিল দস্তাবেজ পর্চা দলিল সব এরকমই আছে, এই কথা জানবার পর আপনার চাচার সাথে আপনার আচরণটা কিরকম হবে? এখন যে জানছে যে এই ভাই, ওই ভাই তো আর চাচারে এখন আর সালাম দিতে চায় না, ও চাচারে দেখলে খালি চোখ কটমট করে। এখন বাকি 3 ভাই বিরক্ত হয় যে তুই এরকম করস কি জন্য চাচার সাথে? চাচায় তো আমাদেরকে অনুগ্রহ করে থাকতে দিতেছে, তুই যদি এরকম দুর্ব্যবহার করস তাহলে চাচা তো আমাদের ঘাট ধাক্কা দিয়ে যে কোনো সময় বের করে দিবে। বাকি 3 ভাই কয় আরে চাচা আমাদের কাছ থেকে 1000 টাকা কম রাখতেছে, কত বড় দয়া করতেছে। চাচা আমাদের কাছ থেকে 5 তারিখের জায়গায় 10 তারিখে ভাড়া দিলেও কিছু বলে না, এত দয়া করতেছে, এত ভালো ব্যবহার করতেছে। আর তুই এই চাচার সাথে এরকম চিৎকার করস, চেঁচামেচি করস, তোর কারণে আমরাও বিপদে পড়বো। এখন হুজুররা মামুনুল হকের কারণে বিপদে পড়বেন আপনারা। সমস্যা এই জায়গায়, আমাদের আলেম ওলামাদের অনেকে ভাড়াটিয়া হিসেবে থাকতে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু আমি বিশ্বাস করি এদেশের 200 বছরের স্বাধীনতার ইতিহাসে রক্ত যদি কেউ দিয়ে থাকে, আমার দাদার রক্ত ঝরেছে স্বাধীনতার জন্য। রক্ত দিয়ে থাকলে আমার পূর্বপুরুষরা রক্ত দিয়েছে। বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ আমার পূর্বপুরুষ রক্ত দিয়েছে। সেই শামিলের রণাঙ্গনে আমার পূর্বপুরুষ হাফেজ জামান শহীদ রক্ত দিয়েছে। সিপাহী বিদ্রোহে আমার পূর্বপুরুষ রক্ত দিয়েছে। 1916 সালে তাহরিকে রেশমি রুমাল রক্ত দিয়েছে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। কারাগারে বন্দী হয়েছে আমার পূর্বপুরুষ শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী। 1952 ভাষা আন্দোলনে রক্ত দিয়েছে তামাদ্দুন মজলিসের লোকজন। 1954 সালে যুক্তফ্রন্ট গঠন করেছে আমার দাদারা, আমার পূর্বপুরুষ মাওলানা আতহার আলী রহমাতুল্লাহি আলাইহি। আমার বাপ দাদার রক্তের উপর দিয়ে যে দেশ স্বাধীন হয়েছে, সে দেশে ভাড়াটিয়া হিসেবে থাকতে পারবো না। অনেকের কাছে, আলেম ওলামাদের কাছে এই সুরটা পছন্দ হয় না। ওনারা মনে করেন আলেমরা কথা বলবে খুব আস্তে আস্তে, আলেমরা কথা বলবে খুব শান্তশিষ্ট কণ্ঠে। এই যে একটা ধারণা ওনারা বদ্ধপরিকর করে রেখেছেন, কোথায় পেয়েছেন আপনারা এই ধারণাটা? মুহতারাম হাজিরিন, আমি বারবার বলছি ইসলামের মূল কাজ হলো 3টি। ইসলামের 1 নম্বর কাজ হলো শিক্ষা, তালিম। ওলামায়ে কেরামের এক বিশাল জামাত তালিমের ময়দানে মশগুল থাকবে। তারা জাতিকে সুশিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আলহামদুলিল্লাহ, আমি অহংকার করে বলি, গর্ব করে বলি, চ্যালেঞ্জ করে বলি, ওলামায়ে কেরাম বাংলাদেশের জাতিকে শিক্ষিত করবার জন্য যেই ত্যাগ আর কোরবানি সে পেশ করছে, স্বাধীনতার পর থেকে দীর্ঘ 1/2 শতাব্দী পর্যন্ত আলেম সমাজ এ জাতিকে সুশিক্ষিত করবার জন্য কোন ধরনের প্রাপ্তি ছাড়া, উইদাউট পেমেন্ট, তারা যে সার্ভিস জাতিকে দিয়েছে, এর দৃষ্টান্ত অন্য কোন সম্প্রদায় থেকে আপনারা দেখাতে পারবেন না। বিভিন্ন সরকারি বেসরকারি জরিপে এদেশে আরো 5 বছর আগে রিপোর্ট 15,000 কওমি মাদ্রাসা এদেশে। অলরেডি ইতিমধ্যে 20,000 পার হয়ে গেছে। প্রায় 25 লক্ষ ছাত্র ছাত্রী রানিং পড়াশোনা করতেছে। 25 লক্ষ, এবং সেটা বাড়তে বাড়তে ইতিমধ্যে আমার ধারণা 50 লক্ষের কাছাকাছি চলে গেছে। এই 50 লক্ষ ছাত্র ছাত্রী অধিকাংশই তারা দারিদ্র সীমার নিচের ছাত্র ছাত্রী। এই ছাত্র ছাত্রীগুলো এদেশের নাগরিক, ভাড়াটিয়া না, ভাড়াটিয়া না।
মাদ্রাসার তালেবে ইলমদেরকে যারা করুণার দৃষ্টিতে দেখেন, দৃষ্টিভঙ্গি বদলান, দৃষ্টিভঙ্গি বদলান। ভ্রাতৃত্বের দৃষ্টিতে তাকাবেন, আমি আপনার দিকে ভ্রাতৃত্বের দৃষ্টিতে তাকাবো। প্রভুর দৃষ্টিতে তাকাবেন, চোখ উপড়ে ফেলবো। মনে রাখবেন, এটাই ইসলাম, এটাই ইসলাম। ইসলামের মূলনীতি হলো আত-তাকাব্বুরু মাআল মুতাকাব্বিরি তাওয়াদুন। অহংকারীর সামনে কোনো বিনয় নাই। অহংকারের সামনে অহংকার প্রদর্শন করার নামই হলো বিনয়। বলবেন প্রমাণ কি? কোন প্রমাণ লাগবে আপনার? বুখারী শরীফের হাদিস খুলেন, বুখারী শরীফের হাদিসের কিতাব খুলেন, সহিহ বুখারীর কিতাবুল মাগাজিতে যান। হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, ছোট লম্বা ঘটনা 2 মিনিটে বলছি। তিনি হিজরতের আগে মক্কায় আসলেন। হিজরতের আগে একবার কি আসলেন? তখনও মক্কায় আবু জাহালের আধিপত্য। তিনি মক্কায় আসলেন। মক্কার এক কাফেরের সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক ছিল, পার্সোনাল সম্পর্ক ছিল, উমাইয়া ইবনে খলফের সাথে। তো সাদ ইবনে মুআজ বলল, উমাইয়া দোস্ত চলো একটু তাওয়াফ করে আসি, তাওয়াফ করে আসি। তো উমাইয়া কাফের আর সাদ ইবনে মুআজ আল্লাহর নবীর সাহাবী, দুজন গেলেন তাওয়াফ করতে। বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন দুপুর বেলায়, প্রচন্ড গরম, অন্য কোন তাওয়াফকারী আর নেই, নীরবে নিরিবিলিতে তাওয়াফ করতেছেন। হঠাৎ করে দেখেন সামনে থেকে আবু জাহেল আসতেছে। আবু জাহেল এসেই সাদ ইবনে মুআজের মুখোমুখি। দেখেই তো আবু জাহেলের মেজাজ খারাপ হয়ে গেছে। সে বলতেছে, হে সাদ ইবনে মুআজ, আলা আরাকা তাতুফু বিমাক্কাত আমিনান ওয়াকাদ আওয়াইতুমুস সুবাত ওয়া জাআমতুম আন্নাকুম তানসুরুনাহুম ওয়া তুঈনুনাহুম। কি ব্যাপার মদিনার সাদ ইবনে মুআজ, তোমার কত বড় আস্পর্ধা! তুমি মক্কায় এসে তুমি নিরাপদে আমাদের শহর দিয়ে তাওয়াফ করতেছো, অথচ তোমরা আমাদের শত্রু মুহাম্মদকে আশ্রয় দিয়েছো। আবার তোমরা শপথ নিয়েছো তোমরা তাকে সাহায্য করবা। আমাদের শত্রুকে আশ্রয় দিয়ে আমাদের বাড়িতে এসে তুমি এরকম বুক ফুলে হাঁটতেছো। যদি আজকে উমাইয়ার সাথে তুমি না থাকতা, তাহলে মক্কার মাটি থেকে জীবন নিয়ে ফিরতে পারতা না। থ্রেড দেয়, থ্রেড। আবু জাহাল থ্রেড দিল সাদ ইবনে মুআজকে। তিনি মদিনার সর্দার। আবু জাহালদের কাছ থেকে হুমকি শুনে অভ্যস্ত না সাদ ইবনে মুআজ। পাল্টা হুমকি দিলেন। আবু জাহাল যতটা জোরে বলেছে, সাদ ইবনে মুআজ তার চেয়ে আরো জোরে বলেছেন। আরো জোরে সাদ ইবনে মুআজ আবু জাহালকে হুমকি দিলেন। বললেন, লাইন মানাতানি হাযা লামনা আন্নাকা মা হুয়া আশাদ্দু আলাইকা তারিকাকা আলা আহলিল মদিনা। আবু জাহাল, তুই, আমি মক্কায় এসেছি, মক্কায় পেয়ে তুমি আমার সঙ্গে গরম দেখাও। তুমি আমাকে বলো মক্কায় আমি নিরাপদে তাওয়াফ করতেছি, এটা তোমার সহ্য হয় না। তুমি আমাকে হুমকি দাও ভবিষ্যতে মক্কায় তুমি আমাকে আসতে দিবা না। শুনে রেখো, শুনে রেখো আবু জাহাল, তুমি যদি আমাকে মক্কায় আসতে বাধা দাও, আমি তোমাকে এমন এক জায়গায় বাধা দিব যেটা তোমার জন্য এর চেয়ে আর অনেক বড় কঠিন হয়ে দাঁড়াবে। সেটা কি? কয় তারিকাকা আলা আহলিল মদিনা। কয় ব্যবসা বাণিজ্য করে খাস না? তো ব্যবসা বাণিজ্য যে করতে যাস সিরিয়ায়, মদিনায় আমার বাড়ির পাশ দিয়ে কিন্তু তোর যাইতে হয়। তুই যদি আমাকে মক্কায় আসার ক্ষেত্রে একচুল পরিমাণ বাধা দিস, আমি তোর জন্য মদিনার পাশ দিয়ে সিরিয়ায় যাওয়ার রাস্তা চিরতরে বন্ধ করে দিব। এই কথাটা হযরত সাদ ইবনে মুআজ মিনমিনায়া বলেন নাই, নসিহতের সুরে বলেন নাই, ডাইরেক্ট থ্রেড দিয়েছেন, থ্রেড, হুমকি দিয়েছেন। উমাইয়া ইবনে খালাফ পাশ থেকে বলে, লা তারফা সাওতাকা আলা আবিল হিকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি। কয় সাদ ভাই, তুমি দোস্ত আমার, একটু আস্তে কথা বলো, কারণ আবু জাহাল তো আমাদের এলাকার নেতা। আবু জাহাল আমাদের এলাকার নেতা, সাইয়্যিদি আহলিল ওয়াদি, বুখারীর হাদিস। হযরত সাদ ইবনে মুআজ আরো গরম হলেন, আরো গরম হলেন। বললেন, তোর নেতার খেতাবুরি কথা এটাই বলছেন, যে বলছেন তুমি আবু জাহালের দালালি করতেছো। আমি আল্লাহর নবীকে শুনছি, এই আবু জাহালই তোমাদের সকলের পতনের কারণ হবে। হে মক্কাবাসী, আজকে তোমরা যে আবু জাহালকে মাথায় নিয়ে নাচতেছো, আর আমি আবু জাহালের সঙ্গে ঝাড়ি দিয়ে কথা বলি বলে তুমি আমাকে বলতেছো কণ্ঠস্বর নত করতে, সাদ ইবনে মুআজের কণ্ঠস্বর নত হবে না।
তোর নেতারে আসছে বিষয় ইসলামের সকল কাজগুলো আলেমদেরকে সামাল দিতে হবে। ইসলামের সকল কাজগুলো আলেমদেরকে সামাল দিতে হবে। এজন্য আলেমদের মধ্যে তাকসিমে কার লাগবে, তাকসিমে কার, কর্ম বন্টন করতে হবে, কর্ম বন্টন। এবং আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম আমরা কর্ম বন্টনের মূল নীতির আলোকেই ইসলামের সর্বব্যাপী খিদমত আমরা আঞ্জাম দিচ্ছি। আমি সেই দিন সিলেটের আপনার হবিগঞ্জের একটা ঐতিহ্যবাহী মাদ্রাসা 125 বছরের পুরানো এক মাদ্রাসায় গিয়েছিলাম। সেই মাদ্রাসায় আমি একটা দৃষ্টান্ত দিয়েছিলাম আলেম ওলামাদের যে সমন্বিত কাজকর্মের, আলেম ওলামারা যে সমন্বিত ভাবে কাজ করবে। ইসলামের কাজ একা একা করলে হবে না, সবাইকে নিয়ে করতে হবে। ইসলামের কাজের মূল জিম্মাদার কারা? ইসলামের কাজের মূল জিম্মাদার কারা? প্রত্যেকটা কাজে আলেমদেরকে জিম্মাদারি নিয়ে কাজ আদায় করতে হবে। তালিমের কাজের জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে। দাওয়াত এবং তাবলীগের কাজের জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে। আমর বিল মারুফ নহি আনিল মুনকারের কাজের জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে। অন্যায়ের প্রতিবাদের জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে। বাতিলের মোকাবেলার জিম্মাদারি আলেমদেরকে নিতে হবে। সামাজিক যে কোনো অন্যায় এবং যে কোনো বিশৃঙ্খলা মোকাবেলা করবার দায়িত্ব আলেমদেরকে নিতে হবে। রাষ্ট্রযন্ত্র কখনো যদি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর